আচ্ছা। তাহলে আমরা ১ম এ হচ্ছে যখন ইসে আসবো, আমরা হচ্ছে রানওয়ে এমএল এ যখন আসবো, হ্যাঁ? আমরা ১ম কাজটাই হচ্ছে আমাদের ১ম লগইন করা, ঠিক না? আমি লগইন হচ্ছে ইমেইল আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওটা দিলে আপনারা হচ্ছে লগইন করবেন। কইরা যে টাইমটা আমাদের আছে সেই টাইম অনুযায়ী কাজ করবেন। চেষ্টা করবেন টাইমের বাইরে যেন না যায়া, দরকার হলে ১০ মিনিট আগেই অফ করে দেবেন। তাহলে দেখা যাবে ওই ১০ মিনিট টাইম মতোই শেষ হয়ে যাবে। আর মেইল কি দেবেন না যে কোনো মেইলে লগ ইন করা যাবে? না, না, আমি মেইল আর পাসওয়ার্ড দিয়ে দেব। না, ওটা কোনো Gmail এ লগইন না। এটা আইডিওগ্রামের মতো না। যে আপনাকে ১ম Gmail এড করতে হবে, তারপরে ওই Gmail এ খুলতে হবে, এমন না। এই যে আমারটা দেখেন, আমি জাস্ট লগইন আমি দেখাচ্ছি। ঠিক আছে? এই ১ম এ আপনি হচ্ছে শোনেন, আপনার এই যে আপনার এখানে যত Gmail থাকবে, এই Gmail এ যেকোনো একটা ঢুকলেই হবে কিন্তু। আপনার Gmail এ ঢোকেন, কোনো সমস্যা নেই। এবার আপনি আসবেন রানওয়ে, রানওয়ে ইমেইল, ঠিক আছে? রানওয়ে ইমেইল লিখে সার্চ করবেন। ওকে, দেখেন। রানওয়ে এমএল লিখে আমি সার্চ করলাম গুগলে। সার্চ করার পরে ১ম এ যে ওয়েবসাইট রানওয়ে এমএল ওয়েবসাইট, আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা ওপেন হবে। হওয়ার পরে আমরা কিন্তু গেট স্টার্ট এ ক্লিক করব না। আমরা হচ্ছে লগইন এ ক্লিক করব। ঠিক আছে? কারণ আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে। গেট স্টার্ট মানে তো আবার অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট তো করা হয়েই গেছে। ঠিক আছে? তারা তো করেই দিয়েছে। এখন আমাকে লগইন করতে হবে। তো আমি লগইন এ ক্লিক করলাম। লগইন এ ক্লিক করে এই জায়গাটা ১ম এ আমাকে ইমেইল দিতে হবে। এই যে এই জায়গাটাতে ভালো করে দেখেন। এই জায়গাটায় ইমেইল দেব। আর এই জায়গাটায় পাসওয়ার্ড দেব। আর এখানে ক্লিক করে লগইন করব। এতটুকু কাজ। বলেন কঠিন না সহজ, এবার বলেন। এখানে ইমেইল দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন। ইমেইলের পাসওয়ার্ড আমি আপনাকে দিয়ে দেব। গ্রুপে দিয়ে দেব। আপনারা নিয়ে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। কাজ শেষ। লগইন করার পরে আপনাকে এই জায়গাটা ওই যে বলবে অটো সেভ দেবেন কিনা, সেভ দেবেন না সেভ দেবেন, এরকম একটা পপআপ আসে না এই জায়গাটায়? যখন লগইন এ ক্লিক করবেন তখন দেখবেন আসবে পপআপ মেসেজ আসে। তখন আপনি সেভ দেবেন মানে ইয়েস করবেন। ঠিক আছে? আচ্ছা, যদি না বোঝেন এখনই বলবেন। তাহলে লগইন এই হচ্ছে লগইন। কি করব? ইমেইল দেব, পাসওয়ার্ড দেব আর লগইন করব। বুঝতে পেরেছেন? নিরাপত্তার স্বার্থে আমি এখন এটা দিলাম না। কারণ এখানে সবাই আছে। আমি এখানে ইমেইল দেব, পাসওয়ার্ড দেব আর লগইন করব। ইমেইলের পাসওয়ার্ড আমি দিয়ে দেব গ্রুপে। হয়ে গেল, কাজ শেষ। এখন আপনি আ অ্যাকাউন্টে লগইন করলেন। এই দেখেন আমি অ্যাকাউন্টে লগইন করলাম। ঠিক আছে? আপনি অ্যাকাউন্টে লগইন করা অবস্থায় আপনি এইরকম দেখবেন। এই যে এরকম, এরকম পাবেন। তো এখানে আমাদের হচ্ছে মেইন জিনিস হচ্ছে আমাদের এই জায়গায় দেখতে হবে যে আমরা এই যে এখানে কতগুলো চ্যাট আছে। এভাবে চ্যাট পাবেন। ঠিক আছে? এই যে এখানে চ্যাট, কতগুলো চ্যাট আছে। আমরা ১ম চলে যাবো অ্যাপে। এই যে অ্যাপ। আবার দেখেন এই যে অ্যাপ, অ্যাপ লেখা পাবেন। এই পাশে অ্যাপ লেখা দেখবেন। অ্যাপ। অ্যাপ লেখার পরে এই যে এখানে দেখবেন চ্যাট লেখা আছে। এই যে চ্যাট, দেখছেন চ্যাট? এই যে চ্যাটের একটা নাম, মানে আমরা যেমন এই যে ChatGPT তে কি করি? ChatGPT তে আমরা চ্যাটের নাম লিখি না? আমরা আমরা তো ব্যবহার করছি। আমরা তো ChatGPT তে চ্যাটের নামও লিখছি। তো এই চ্যাটের আপনি নাম লিখবেন। ঠিক আছে? আমি এই চ্যাটটা এখন ঢুকবো। আপনি চ্যাট আরো ক্রিয়েট করতে পারবেন। এই যে এখানে আছে ওই, আচ্ছা আমি এইটাই আগে ঢুকি। এটায় ক্লিক করলাম। এই চ্যাটে ক্লিক করলাম। আরেকটু সহজ করে বলি। এই জায়গাটা একটা চিহ্ন দেখতে পাচ্ছেন? এই যে এই জায়গাটায়। এইটায় ক্লিক করলে এই সাইড বা এই বারটা পাশের এই লেখাগুলো সাইডে চলে যাচ্ছে। আবার এখানে ক্লিক করলে এটা বড় করে দেখাচ্ছে। আবার এখানে ক্লিক করলে এই যে এখানে ছোট করে দেখাচ্ছে। ঠিক আছে? ছোট করে দেখাচ্ছে এই যে এই পাশে। এই জায়গাটা। তো এখানে আপনি এই যে অ্যাপ লেখা আছে, অ্যাপে ক্লিক করলে এখান থেকে আপনি এই যে ভিডিও তৈরি করবেন না ইমেজ তৈরি করবেন। সেইটা আপনি সিলেক্ট করবেন। তো আমাদের প্রথমত আমরা ইমেজ তৈরি করব। ইমেজ থেকে আবার ভিডিও তৈরি হবে। তো আমরা এখানে কি করব? আ ভিডিও তৈরি করব না ইমেজ তৈরি করব সেটা আমাদের দিতে হবে। তো ধরেন আমি ইমেজ তৈরি করব। আমি ইমেজে ক্লিক করলাম। ক্লিক করলে আপনার এই জায়গাটায় আপনি ইমেজ দেওয়ার জায়গা পাবেন। এই যে ইমেজ। এই যে এখানে ইমেজ লেখা আছে কিন্তু। আর এখানে লেখা আছে ভিডিও। এই জায়গাটায় ইমেজ দেওয়ার একটা প্রম্পট দিতে হবে এই জায়গাটায়।
তো এখানে আপনি স্বাভাবিকভাবে এখানে অনেকগুলো মডেল আছে। এই যে নিচে এখানে ক্লিক করে মডেল আছে। তো এইগুলোতে কোনো মডেলই যাবেন না। মূল মডেল যেটা সিলেক্ট থাকবে এইটাই করবেন। এটাই কিন্তু সবচেয়ে ভালো। বুঝতে পারছেন? এখানে টার্বো আছে। টার্বো দিলে অনেক ফাস্ট হবে। ইমেজ গুলো অনেক ফাস্ট এই ভিডিও ফাস্ট তৈরি হবে। কিন্তু ওই ভিডিও আপনার অ্যাপ্রুভ হবে না। হ্যাঁ? Adobe Stock এ অ্যাপ্রুভ হবে না। সুতরাং এই কাজগুলো করা যাবে না। তো এগুলো ভালো না, কোয়ালিটি ভালো না। আর এইখানে যেগুলো আছে এগুলো এগুলোর চাইতে সবচেয়ে ভালো আছে Gen 4 এটা আপডেট এবং এইটাই সবচেয়ে ভালো কাজ করে। তো এইটাই সিলেক্ট হয়ে আছে। এখানে সিলেক্ট অটোমেটিক থাকবে Gen 4 আচ্ছা আর এখানে এইগুলো কিন্তু আপনি কি ধরনের ছবি করবেন? মানে ছবির সাইজটা কত? সেটা আপনার এই যে এটাও হতে পারে এই যে এটা মোবাইল ভার্সন 9:16 এটা মোবাইল ভার্সন। এই যে 16:9 এটা আছে আ YouTube এর ভার্সন, ঠিক আছে? তো এইরকম আপনি ভার্সন চয়েস করতে পারেন। স্বাভাবিকভাবে আপনি এইটা করবেন। এই যে এইটা 16:9 আরেকটা করতে পারেন এই যে 9 মোবাইলে আর আছে কম্পিউটার এক কথায়। ঠিক আছে? এইটা আর এইটা। এই ২ টা ভার্সন ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? মোবাইলের জন্য যদি করতে চান ভিডিও সেভাবে ছোট এরকম লম্বা মতো হবে যেগুলো সেটাও করতে পারেন। স্বাভাবিকভাবে আমরা এটা নিয়েই করি আরকি। মোবাইলটা করা হয়নি তবে এবার আমি মোবাইল নিয়েও শুরু করব। এটা গেল। এরপর এই জায়গায় ক্লিক করার পরে আপনি কয়টা ইমেজ জেনারেট করবেন? আপনি কি ১ টা ইমেজ জেনারেট চাচ্ছেন? না ৪ টা ইমেজ চাচ্ছেন? বলেন কয়টা নেবেন? একটা নিব যদি স্যার। যদি ৪ টা নেন তাহলে আপনার ৪ টে যে ইমেজ আসবে সেখান থেকে যেটা পছন্দ সেটাই নিতে পারবেন। আর যদি একটা নেন তো একটা আসবে সেই একটা থেকে একটাই নিতে হবে। কোনটা ভালো হবে? 4 টে নেয়াই তো ভালো। 4টে নেওয়াই ভালো। ৪ টে নেওয়া ভালো না? হ্যাঁ, ওর ৪ টে মধ্যে নেবেন। পছন্দ করে নিলাম। ৪ টে নেবেন। আর এই জায়গাটায় এখানে আপনার ওই যে কত পিক্সেলও রাখবেন সেটা এখানে আর ১০৮০ পিক্সেল এটা রাখতে পারেন। এটা হচ্ছে ভালো। সবসময় এইটাই রাখবেন ১০৮০ ঠিক আছে? আচ্ছা। এগুলো ডিফল্ট ভাবে এভাবে থাকতে পারে আপনার। ঢুকে দেখবেন ডিফল্ট ভাবে হয়তো এরকমই থাকবে। আচ্ছা এইবার আ এখানে আর কোন কিছুতে যাওয়ার দরকার নেই। ঠিক আছে? আপলোড সেটা আপনার পরের বিষয়। এগুলোর দরকার নেই আর। আপনি এই জিনিসগুলো দেখাই দিলাম। এগুলো কিন্তু আর করা লাগবে না। একজন করে দিলে আর করা লাগে না। বুঝতে পেরেছেন? ১ম একজন করে নিলে আর করা লাগবে না। আর এগুলো যে আপনার ঢুকলেই যে করতে হবে এমন না। এগুলো জাস্ট ১ম একবার করে নিতে হয়। তো আমি এইটা বুঝালাম। আপনি মেইন জিনিস হচ্ছে আপনি এখান থেকে চ্যাটটা খুঁজতে হবে। এই জায়গাটা ক্লিক করলে আপনি এই যে আপনার চ্যাটটা এইটা। আপনার চ্যাট এইটা। এখানে আপনার নাম লেখা হবে। একটু পরে লিখছি আগে। আগে ছবি জেনারেট করি। তারপরে এখানে নাম লেখার অপশন দেবে। এটা আবার বন্ধ করে দিলাম। ওকে। তারপরে এখন ইমেজে আসি। এই যে এখানে ইমেজ। তো আমি এখানে ইমেজ হচ্ছে প্রম্পট তৈরি করব। ঠিক আছে? আমাকে ১ম প্রম্পট লাগবে। তো আমি ChatGPT তে আসবো। স্যার একটু চ্যাট রেকর্ড করিয়েন। রেকর্ড করছি। রেকর্ড করছি। আমি আ ChatGPT তে ১ম এ আসবো। ঠিক আছে? আমি ধরেন এখান থেকে একটা নিউ নিলাম। নিয়ে এখান থেকে আমি ওকে বলছি, হুম? প্রোভাইড ১০ সেকেন্ডের জন্য ভিডিও করবেন সবসময়। চেষ্টা করবেন ১০ সেকেন্ড। ৫ সেকেন্ডও করতে পারবেন। ওখানে ২ টা অপশন আছে। ১০ সেকেন্ড আর ৫ সেকেন্ড। প্রোভাইড 10 সেকেন্ড ভিডিও প্রম্পট। ১০ সেকেন্ডে ভিডিও প্রম্পট দিতে বলছি ওকে। এরপরে এখানে আপনি কিছু কথা এড করতে পারেন। রিয়ালিস্টিক ইমেজ হবে। রিয়ালিস্টিক ভিডিও। আর কি লাগবে সেগুলো আপনার মনের মতো করে কমা দিয়ে বসাতে থাকবেন। ঠিক আছে? আ এখানে দিতে পারেন হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি আ ফাস্ট মোশন দিতে পারেন। ফাস্ট মোশন, মোশন বানানটা ভুল আছে। মোশন বানান কি? TION ফাস্ট মোশন। মোশন স্লো যেন না হয়। কারণ স্লোটা একেবারেই মানে কোয়ালিটি ভালো আসে না। ফাস্ট মোশন তারপরে আরো এরকম কথা আছে। ঠিক আছে? আমি সেই কথাগুলো দেব আস্তে করে। শুরু করার আগে। ফার্স্ট মোশন এভাবে দিলাম আমি, হ্যাঁ? এইবার আমি বলছি নিশ। নিশটা কি আমার? আমি ওকে বলে দিলাম যে ধরেন আ একটা ড্রোন ভিডিও চাই। ঠিক আছে? ড্রোন ভিডিও এর ভিতরে কি থাকবে? ধরেন এখানে থাকবে হচ্ছে আ রিভার একটা নদীর উপর দিয়ে ধরেন একটা ড্রোন হবে। ঠিক আছে?
তো এটা দিয়ে আমি ওকে 10 সেকেন্ডে একটা প্রম্পট দিতে বললাম। ও কিন্তু প্রম্পট দিয়ে দেবে। দেখেন প্রম্পট কিন্তু দিয়ে দিয়েছে। মাউন্টেন, রিভার, রাশ এই যে প্রম্পট, হ্যাঁ? আমি এই প্রম্পটটা আচ্ছা প্রম্পটটা ও ছোট দিয়েছে। আমি চাচ্ছি আরেকটু বড় হবে। ঠিক আছে? আমি এখানে ওই কথাগুলো লিখে দিতে পারি। যে হচ্ছে কত ওয়ার্ড দেবো? 100 ওয়ার্ড দিই। 100 ওয়ার্ড পার 100 ওয়ার্ড দিলাম। তারপরে হচ্ছে এখানে আর কিছু দিচ্ছি না তো। এটা দিলাম, দিয়ে আবার সেন্ড করলাম। এখানে প্রম্পট তৈরি হচ্ছে। এটা অনেক বড় একটা প্রম্পট আসলো। আচ্ছা একের অধিক দিয়েছে, আমি একটাই নিলাম। নিয়ে আমি আবার এখানে আসলাম। আসার পরে এই যে ইমেজের এখানে এই যে ডিসক্রাইবড ইওর লেখা আছে, এখানে ক্লিক করে আমি এটা পেস্ট করলাম। ঠিক আছে? প্রম্পট কিন্তু আবার এর বেশি দিয়েন না। কারণ এখানে কিন্তু অতগুলো নেবে না। এখানে একটা লিমিট আছে। 100 ওয়ার্ডের বেশি দিয়েন না। তো এটা দেওয়ার পরে এখানে আমি জেনারেটে ক্লিক করলাম। আর কোনো কাজ নেই। এগুলো তো আমি সেটিং করে দিয়েছি। জেনারেটে ক্লিক করলাম। তাহলে কি হবে? আমার ছবিটা জেনারেট শুরু হবে। ৪ টি ছবি এখানে তৈরি হবে এখন। ৪ টি ছবি। তো আপনি একই সাথে আরেকবার করতে পারবেন। আপনি এটা ধরেন ডিলিট করে দিলাম। এই লেখাগুলো এই যে এখানে ক্লিক করে ডিলিট করে দিলাম। আরেকটা প্রম্পট নিয়ে আসছি। ৩য় প্রম্পটটা আমি নিলাম। ঠিক আছে? নিয়ে এখানে আবার পেস্ট করলাম। ২ টাই দিলাম। দেওয়ার পর আবার জেনারেটে ক্লিক করলাম। ওকে ২ টাই চলছে। এখন এটাকে আমি ডিলিট করে দিলাম। এখানে আর কোন কাজ নাই। দেখেন ২ টাই কিন্তু চলছে। এই যে এখানে দেখা যাচ্ছে। ১ নাম্বার আর ২ নাম্বার অলরেডি শুরু হইছে। একই সাথে আপনি ২ টা করতে পারবেন। ঠিক আছে? একই সাথে ২ টা প্রম্পট করতে পারবেন। এখন যদি আমি আরেকটা প্রম্পট এখানে দিয়ে দিই, ধরেন ৩ নাম্বার প্রম্পটটা যদি আমি এখানে পেস্ট করি, কন্ট্রোল ভি। ও ৩ টাও তো হচ্ছে। ৩ টা হচ্ছে। ঠিক আছে? ৩ টা হইলো। ৩ টা প্রম্পট আমার রানিং। দেখি ৪ নাম্বারটা হয় কিনা আগে দেখি। ৪ নাম্বার তার প্রম্পটটা এই মুহূর্তে নাই। আমি এখানে লিখে দিলাম মোর। চার নম্বরটা দিলাম, এটাও হচ্ছে। আচ্ছা, একবারে অনেকগুলোই হবে। প্রম্পট সমস্যা নেই। প্রম্পট আপনি একের অধিক দিতে পারছেন। ছবি তৈরি হচ্ছে, হ্যাঁ? এখন আমি ৪ টা দিয়েছি কিন্তু। খেয়াল রাখেন ৪ টা দিয়েছি দেখেন। ১ম প্রম্পটে যেটা দিয়েছিলাম সেটা ছবি অলরেডি রেডি। ৪ টা ছবি রেডি। এখন এই ৪ টা ছবির মধ্যে আপনার বলেন কোনটা পছন্দ হয়? একজন বলেন। প্রথমটা কি ১, ২, আমার ১ নম্বরে পছন্দ হচ্ছে। হ্যাঁ, ১ নম্বরটা চোখে লাগছে, ঠিক না? ওকে। ১ নম্বরটা ধরেন পছন্দ হয়েছে। আর এগুলো আপনার পছন্দ হয়নি। যদি একের অধিকও পছন্দ হয়, আপনি ২ টা দিয়েই ভিডিও বানাতে পারবেন। এটাও বানাতে পারবেন, এটাও বানাতে পারবেন। তো আমার এখানে ১ম প্রম্পটটা এইটা। আর ২য়টা দেখেন এখানে ক্লিক করলে এই যে দেখা যাবে ২য় প্রম্পট দিয়েও ৪ টা ছবি দিয়েছে। ওকে। তারপরে ৩ নম্বর প্রম্পটটা এখনো চলছে। এটা এই যে ৮৮% হয়েছে। ৪ নম্বরটা কেবল ১৪% এই যে হইলো। তো আমি ১ আর ২ চলুক, ৪ নম্বর ও দুটো চলতে থাক। আমি ধরেন এটা ভালো লেগেছে। আমার এই যে এখানে ভিডিও আইকন আছে। ঠিক আছে? এই যে ভিডিও আইকন। হ্যাঁ, এটা ভিডিও আইকন। আচ্ছা এটা আ আপনি যদি মনে করেন আমি এই ছবিটাকে ডাউনলোড করব। করে আমি এই ছবিতে ChatGPT কে দেবো এই ছবিটা দিয়ে বলবো এই ছবি দিয়ে ভিডিও বানাও। সেটাও করা যাবে। সেটাও করা যাবে। আচ্ছা আমি সবই বুঝাচ্ছি। দেখেন আমি ১ম এ এটাকে ডাউনলোড করলাম। এই যে ডাউনলোড, ডাউনলোড। ডাউনলোড করলাম। করার পরে এটা ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে? ডাউনলোড হয়ে গেল। তার আগে আমি এটাকে আগে ভিডিও তৈরি করব। এটা এখানে ক্লিক করে দিলাম। এই দেখেন ভিডিও তৈরি করব। আমি কিন্তু ছবিটা ডাউনলোড করেছি। এখন এটাকে ভিডিও তৈরি করব। এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক, ক্লিক করার সঙ্গে, সঙ্গে এখন ও কিন্তু এখানে তৈরি হবে। আর এই জায়গাটায় আমি প্রম্পট দেব। এই জায়গাটায়। ভিডিওতে আমি এই ছবি থেকে কি চাচ্ছি, এই ছবি থেকে সেই ভিডিওটা দেব। তো আমি এই যে আমার এই প্রম্পটে যেটা হয়েছে সেটা আমি একবার যাচ্ছি দেখেন। এইটা আমি এই যে এখান থেকে আমি এটা ধরেন এখান ChatGPT র কাছে আসলাম। এসে এখানে পেস্ট করলাম। এখানে পেস্ট করলাম। করার পরে আমি এখানে বলে দিচ্ছি এখানে যে মেক 10 সেকেন্ড ভিডিও প্রম্পট। হ্যাঁ? এটা ওকে দিলাম। এবার ও দেখেন ওই ছবি থেকে এবার ও 10 সেকেন্ড একটা ভিডিও প্রম্পট দিবে। ওকে আমি এটা নিলাম।
তো দিয়ে দিয়েছে। নেওয়ার পরে আমি এই যে নিচে এই জায়গাটায় পেস্ট করলাম। ছবিটা এখানে চলে আসলো। ভালো করে বোঝেন। এখানে ৪ টা ছবি যখন আসলো তখন কিন্তু এই যে ভিডিও আইকন এখানে ক্লিক করলাম। করার পরে এই ভিডিওটা এখানে মানে ছবিটা এখানে চলে আসলো এবং আমি এখান থেকে ChatGPT কে একটা প্রম্পট নিয়ে আসলাম। কিভাবে আনলাম? আমি এই ছবিটাকে ডাউনলোড করেছি এখান থেকে। ডাউনলোড করেছি। এই যে আমি এখান থেকে ফাইলে গেলে ডাউনলোড করেছি। ডাউনলোড করার পর ওইটা ChatGPT এর কাছে নিয়ে গিয়েছি। এবং ওকে বলেছি যে এই ছবিটা থেকে একটা ভিডিও তৈরি করে দাও। ভিডিও প্রম্পট দাও। ও ভিডিও প্রম্পট দিছে। আচ্ছা এই কাজটা না করলেও সমস্যা নেই। আপনি জাস্ট এখান থেকে ভিডিওটা আসলো, আপনি এইগুলো দেওয়াও লাগবে না। এগুলো না দিলেও সমস্যা নেই কিন্তু। এই যে দেখেন এইগুলো এখানে অপশনাল লেখা আছে। এটা কিন্তু অপশনাল। না দিলেও সমস্যা নেই। কিন্তু আপনি যদি মনে করেন না আমি চাচ্ছি অ্যা এখান দিয়ে একটা পাখি উড়ে যাক বা হচ্ছে এখানে আছে পানিগুলো খুব দ্রুত যাবে। সেগুলো আপনি ওই প্রম্পট এ লিখে দিতে হবে। ChatGPT এর কাছে বললেই ও দিয়ে দেবে। আমি এইটা দিলাম। এই প্রম্পটটা দিলাম। দেওয়ার পরে আমার এখানে ভিডিওটা কয় সেকেন্ডে চাচ্ছি ৫ সেকেন্ড না ১০ সেকেন্ড। তো আমি ১০ সেকেন্ড নিলাম। কারণ আমি ১০ সেকেন্ড জন্যই বলেছি। নেয়ার পরে এখন শোনেন আপনি ভাবছেন ১০ সেকেন্ডের ভিডিও চাহিদা বেশি? না, এটা ভুল কথা। ৫ সেকেন্ড ভিডিও চাহিদা আছে, ১০ সেকেন্ডের ভিডিও চাহিদা আছে। মানুষ ভেদে একেকজনের চাহিদা একেক রকম। হুম? এজন্য আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমরা সবসময় ১০ সেকেন্ডের ভিডিও নেব এমন কোন কথা নেই। তো এইটা করার পর আমি এই যে জেনারেট এ ক্লিক করলাম। জেনারেট এ ক্লিক করলাম। তাহলে ভিডিওটা জেনারেট শুরু হবে। এই যে জেনারেট আছে এখানে। ঠিক আছে? এবার আমি এখানে ৪ টার মধ্যে এইটা নিয়েছিলাম আর আমি চাচ্ছি এখান থেকে আর নেব না। এই ৪ টা আর নেব না। তো আমি এই যে ক্রস দিয়ে কেটে দেব। হাইড করে দেব। ঠিক আছে? তাহলে আমার কাজে সুবিধা হবে। এই যে হাইড ক্লিক করলাম, এটা হাইড হয়ে গেল। এরপর ২ নম্বরটা, ২ নম্বরটা আসছে এবার। আচ্ছা এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো আর লাগবে না। আচ্ছা ২ নম্বরে আবার ছবি যে আমি দিছিলাম ৪ টে। এখান থেকে আমার কোনটা ভালো লাগছে। ঠিক আছে? ধরেন আমার এখান থেকে ভালো লাগছে, আ এখান থেকে এইটা ভালো লাগছে। ঠিক আছে? তো আমি এইটাই একটা ক্লিক করে দিলাম। এই যে ক্লিক করলাম। একটু আগে তো আমি দেখালাম যে আমি ছবিটাকে ডাউনলোড করেছি ChatGPT এর কাছে নিজে করে নিয়েছি। না আমি এগুলোও চাচ্ছি না মনে করেন। এগুলো আমি যদি মনে করি যে না দরকার নেই, দরকার নেই। আপনি এখান থেকে 10 সেকেন্ড করে দিয়ে এখানে দিয়ে দেন। ও অটোমেটিক রানওয়ে এমএল এর ও তো একটা এআই। ও এই ছবি থেকে যে কিভাবে ভিডিও বানাতে হয়, কোন জিনিসটা দরকার এই জিনিসগুলোও জানে। ঠিক আছে? এইটাও আমি জেনারেট এ ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু প্রম্পট আমি দিইনি। প্রম্পট দিইনি। এটাও এই যে ২ টা শুরু হয়ে গেল। এই যে ২ টা শুরু হয়ে গেল কিন্তু। আর কিন্তু করতে পারবেন না। ৩ নম্বরটা হবে না এখানে। মানে ২ টা একসাথে হবে। এটা আমার হয়ে গেছে। মনে করেন এখান থেকে আমি ৪ টের মধ্যে আর নেব না। তাহলে আমি এটা ক্রস দেব। ক্রস দিয়ে কেটে দিলাম। এবার আরেকটা ছবি চলে আসলো। কারণ আমি ৪ টা ছবি একবারে করছিলাম। এখান থেকে ধরেন আমার ভালো লাগছে ধরেন এখান থেকে কোনটা দেব? এইটা ভালো লাগছে আমার ধরেন। ঠিক আছে? আ এটা নেব। এটা আমি এই যে এখানে ক্লিক করলাম। আবার ক্লিক করার পরে মানে ভিডিও আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম চলে আসবে। আসার পরে জাস্ট আপনি এখান থেকে কয় সেকেন্ড নেবেন নিয়ে এখান থেকে জেনারেট দেখেন হচ্ছে না এই যে। কারণ কি? কারণ আমার ২ টা অলরেডি চলছে। এই ২ টা শেষ না হওয়া পর্যন্ত এটা হবে না। এইজন্য কতক্ষণ আপনাকে সময় লাগে? কতক্ষণ সময় লাগে? বেশি সময় লাগছে না। আমি একটু আগে আমি নিজেও ট্রাই করছিলাম কয়েকটা করার। কিন্তু দেখলাম খুব দ্রুত হচ্ছে। ঠিক আছে? মানে আপনাদের ভাই ক্লাসের আগ ওই মুহূর্তে যে আইডিওগ্রামের মতো ওই যে ১,০০০ ক্রেডিট যে ফার্স্ট থাকে এরকম সিস্টেম কি এখানে আছে কিনা? আচ্ছা সেটা আমি দেখাচ্ছি কিন্তু ওইটা আমাদের আপাতত ব্যবহার করা যাবে না। কারণ এটা যে এই যে আনলিমিটেড লেখা আছে, এই আনলিমিটেড লেখার পরে এই যে ক্রেডিট এখানে ২২৫০ ক্রেডিট আছে কিন্তু এতে বেশি ভিডিও হয় না। খুব বেশি হলে ৮-১০ টা ভিডিওর বেশি হবে না। ঠিক আছে? এজন্য আপাতত আমরা ব্যবহার না করি। আমরা লাস্টে যেটা ব্যবহার করি। এজন্য এইখানে আমাদের যাওয়ার দরকার নেই। এটা এক্সপ্লোর আছে, এক্সপ্লোর মোডে গেলে আপনি আনলিমিটেড করবেন। আর ক্রেডিট মোডে যখন যাবেন তখন এই ক্রেডিটটা কাটা শুরু হবে। আরেকটা জিনিস সবাই বলি সেটা একটু খেয়াল রেখেন। আপনি যদি ক্রেডিট মোডে যান এবং যদি এই ক্রেডিটটা শেষ করেন, তাহলে আপনার ওই যে এই ভিডিওটা জেনারেট স্লো হবে। বুঝতে পারছেন? এখন যতটা ফাস্ট দেবে তখন আরো স্লো হবে। এখন বলেন আপনি কি এখন যাবেন এটাই? এখন না ভাই যাবো না। ক্রেডিট মোডে যান। যাবো না। এটা আমাদের যাওয়ার দরকার নেই। ও ক্রেডিটে ৮-১০ টা ছবি হবে। ৮-১০ টা ভিডিও হবে। কি দরকার ৮-১০ টা ভিডিও? আমরা একটা করেও তো পাবো না ভাগ করলে। তো এইজন্য ওইটা চিন্তা বাদ দিতে হবে আমাদের। আমরা জি স্যার, এখানে এটা গতবার হয়েছে স্যার আমাদের। ওইটা এবার জন্য গতবারে না আমরা করি সলভিং স্যার। করেছিলাম। কে যেন এই কাজটা করেছে। কিন্তু শিকার কেউ জি কাটেনি। স্যার, ধরাও করে যাচ্ছে নাই না। স্যার। এইজন্য সবার ধরাও একটু যায় না। ভালো করে বলে দিতে হবে তাহলে। এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন। জি কারণ স্যার, যদি কেউ এটাই শেষ করে তাহলে কিন্তু ভিডিও স্লো হয়ে যাবে আরো। স্লো হয়ে ওই যায়, জায়গায় অনেক ওই স্লো, জায়গায় কেউ অনেক হাত স্লো, না দেয় শুধু আইসে। ওই অনেক জায়গাটা স্লো কেউ হয়ে হাত যাবে, দেবেন না। অনেক স্লো হ্যাঁ, হয়ে যাবে একদম স্যার। সবার ক্ষতি হবে এখানে। এখানে হ্যাঁ কেউ হাত দেবেন না। এই যে আনলিমিটেড লেখা আছে আনলিমিটেড থাক। এখানে যদি জি আপনার স্যার, এই ক্রেডিট আপনি সিলেক্ট করেন তাহলে এখানে কিন্তু ক্রেডিট লেখা আছে এই যে। পরে এখন আর যদি আপনি ভিডিও ভিডিও অনেক জেনারেট করেন কষ্ট এখানে হবে। একটা ভিডিও দ্রুত হবে কিন্তু ক্রেডিট শেষ হয়ে যাবে। এজন্য এইটা এখানে এক্সপ্লোর থাক, এক্সপ্লোর এভাবেই থাক। আনলিমিটেড লেখা থাকবে। মানে সমস্যা নেই। এই কাজটা করা যাবে না।
স্যার যাই হোক, এই দুইটা এটা এখনো একটা সমস্যা হয় স্যার, অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু প্রম্পটে যে এলিমেন্ট গুলো দেয় ওই এলিমেন্ট গুলা নিতে ক্রেডিট চায়, তখন ওইটা যদি সুইচ করে অর্থাৎ অপশনটা যদি মনে করেন ওইটা ওকে করে তাহলে সুইচ হয়ে যাবে অটোমেটিক্যালি। কখনো না স্যার, কই আমাদের তো এরকম কখনো হয় না এরকম স্যার। হয়, কিছু কিছু আমাদের এলিমেন্ট আছে কখনোই চায়। চায় নাই, এখন আপনারা কেন খেয়াল আপনাদের করেন চাইছে আদালত সেটা করছেন আপনারা- ওই জন্য সমস্যাটা ওইগুলা আচ্ছা, যাই হোক, এখন আমরা ক্রেডিট একটু কার্ড আমরা যখন যদি ভিডিও খেয়াল করলে জেনারেট আর করবো, সেটা কাটতেন। এখানে তারপরে দেখবো। আমি এই জিনিসটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে ক্লিক করার পরে আপনি ক্রেডিট মোডটা যেন না থাকে, আপনি এক্সপ্লোর মোডটা রাখবেন, ঠিক আছে? যদি কখনো এখানে ক্রেডিট চলে আসে, আপনি ক্লিক করে আপনি এক্সপ্লোর করে দেবেন, ঠিক আছে? ক্রেডিট মোডে গেলে এখানে কি কি পাবেন বলা আছে, যে 187 সেকেন্ড ভিডিও করতে পারবেন। হ্যাঁ, 187 সেকেন্ড ভিডিও মানে কয়টা ভিডিও হবে বলেন? 17টা ভিডিও হবে, খুব বেশি 10 সেকেন্ড ভিডিও, 17, 18 বা 19টা এরকম ভিডিও হবে। তো এই কটা ভিডিওর জন্য আমরা আমাদের স্লো হয়ে যাবে, কি দরকার এত ঝামেলা করা? এই জন্য ওইটা চিন্তা আপাতত বাদ, ওটা লাস্টে যে কেউ যদি বলে নাই ব্যবহার করবো, করেন, তাতে সমস্যা নেই। এখন প্রথম অবস্থায় কেউ করেন না, সবাই ব্যবহার করুক, এখানে যথেষ্ট। এই যে দুইটা কিন্তু চলছে অলরেডি, একটা এই দেখেন 55% কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? একটা 58% হয়ে গেছে, এটা কিন্তু 10%। এর মানে এই কাউন্টডাউনটা শুরু হলে আপনার আর দেরি হবে না। আর কাউন্টডাউন শুরু হয়ে গেলে আপনি দেখবেন 1 মিনিটের ভিতরে হয়ে গেছে। কিন্তু ওই ভিডিও পেন্ডিং মতো হয়ে থাকে, হ্যাঁ? তখন একটু দেরি হয়। আ একটা এই ২ টা ভিডিও যদি একসাথে চালিয়ে দেন, আপনার ১০ মিনিটের মধ্যে হয়ে যাবে। ১০ মিনিটে। এজন্যে ১০ মিনিট ১২ মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এখানে একটা শেষ হলে আপনি আরেকটা চালু করে দিবেন। আপনি ২ টার জন্য বসে থাকবেন না। একটা ভিডিও শেষ হয়ে গেলে আপনি আবার এই যে ইমেজে ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গাটা ক্রোম দেবেন। ঠিক আছে? আমার তো অলরেডি ৪ টে মানে ইমেজ থেকে আমি অলরেডি ছবি মানে তৈরি করেছি। এই যে আরো ২ টা আছে। যখন যেটার কাজ হয়ে যাবে সেটাই ক্রস দিয়ে হাইড করে দেবেন। তাহলে আপনার সুবিধা হবে। আপনার এই জায়গাটা অনেক হয়ে যাবে। তো এইটা আপনি অনেক হয়ে গেলে আপনি খুঁজে পাবেন না। কোনটার পর কি করতে হবে এটা আপনার মানে ঝামেলা হবে। এজন্য চেষ্টা করবেন যে এখানে যেটা হয়ে যাবে, মানে এখান থেকে একটা ভিডিও একটা ক্রিয়েট করে ফেলেছি। তাহলে আপনি ডিলিট করে দেন। এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আমি তারপর আরেকটু লং আজকে একটু লং নিয়ে কাজটা বুঝাচ্ছি। এবার এই ভিডিওটা আমার হয়ে গেছে। হ্যাঁ? এই ভিডিওটা আমি ওপেন করব। এই যে ক্লিক করে এই দেখেন ভিডিওটা। ড্রোন ভিউ বলছিলাম, ঠিক আছে? ড্রোন ভিউটাই দিয়েছে। কি ভালো লাগছে না? সুন্দর লাগছে। আচ্ছা, 10 সেকেন্ডের ভিডিও। স্যার তারপরে ধরেন হ্যাঁ, স্যার ভিডিওতে সাউন্ড থাকবে না নাকি এমন? না কোনো সাউন্ড থাকবে না। সাউন্ড দিলে আপনার কপিরাইট সমস্যা পড়ে যাবেন। সাউন্ড থাকবে না। ও, সাউন্ড দিলে একটু ঝামেলা হয়। ওই সাউন্ডটা কোথায় পাচ্ছেন আপনি? সে কপিরাইট ইস্যুতে পড়ে যেতে পারে। কোনো সাউন্ড লাগে না। আচ্ছা, এবার এটা হয়ে গেছে প্রায়। দেখেন এখানে আমার একটা আছে আর। আপনি ইচ্ছা করলে আরেকটা চালিয়ে দিতে পারবেন। ঠিক আছে? আমি ধরেন এই ইমেজটা চালিয়ে দেব। ঠিক আছে? ওই এখান থেকে সাউন্ড দিতে গেলে ক্রেডিট কাটবে। সাউন্ড নেবেন না। ক্রেডিট কাটবে। সাউন্ডের এখান থেকে নিলে ও দেবে কিন্তু ক্রেডিট শেষ হয়ে যাবে। ফোকাস করা যাবে না। সাউন্ড বাদেই চালাবেন। Adobe তে আমি সব ভিডিও দেখেছি। অধিকাংশই সাউন্ড বাদে। সাউন্ড নেই এরকম। আচ্ছা, এবার আমি এইটা অন করে দিলাম। দেখেন আমি কিন্তু প্রম্পট কিছু দিইনি। আমি কিন্তু ২ টা মাধ্যমে দেখালাম। আপনি যদি মনে করেন এই ইমেজটাকে ডাউনলোড করে ChatGPT এর কাছ থেকে ওই ছবিটা দেখিয়ে প্রম্পট তৈরি করে নিয়ে আসবেন, সেটাও করতে পারবেন। আবার এমনি হলেও কোনো সমস্যা নেই। এটাই ও যথেষ্ট বোঝে। হ্যাঁ? এটা দেখেন অন করে দিলাম। ক্লিক করলাম। এই দেখেন এটাও শুরু হয়ে গেছে। দেখেন একটা শুরু হয়েছে কিন্তু। আমার ২ টা অলরেডি শেষ হয়ে গেছে। আরেকটা কিন্তু আপনি দিতে পারবেন। ঠিক আছে? তো আমি এই যে এখানে ক্লিক করে এটা অফ করে দিলাম। তারপরে ধরেন এটা আমার কাজ শেষ। আর নেব না। আমি যদি এইটা নিতে চাই নিতে পারবো। বা এটা নিতে চাইলে নিতে পারবো। হ্যাঁ, ভিডিওতে ক্লিক করলে এটা চলে আসবে। আমি আর চাচ্ছি না, আমার ভালো লাগছে না। ঠিক আছে? আমি এটা কেটে দিলাম। এবার ধরেন এইটা আরেকটা ছবি আছে কিনা। আমি তো ৪ টি করছিলাম। ধরেন এইটা আছে। তো আমি এখান থেকে একটা নেব। কোনটা ভালো লাগে দেখি। ধরেন আমার এইটা নেব। আমি এইটা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এটাও আবার চলে আসলো। এই যে এটাও চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে ১০ সেকেন্ড ৫ সেকেন্ড যেটা দেবেন। দিয়ে জেনারেটে ক্লিক করে দেবেন। জেনারেটে ক্লিক করলে এই দেখেন এটা চলে আসছে এখানে। ঠিক আছে? তাহলে এখানে আবার ২ টা কিন্তু রান করছে। ভালো করে বুঝেন। ২ টা রান করছে কিন্তু। মানে একসাথে আপনি ২ টার বেশি রান করতে পারবেন না। ২ টার বেশি। আর ছবি আনলিমিটেড দেখলাম। ছবি তো আমি ৪-৫ টা দিলাম নিয়ে নিল। ঠিক আছে? ছবি সমস্যা নাই। কিন্তু ভিডিও এই যে ভিডিও আপনি একসাথে একই এট এ টাইমে ২ টার বেশি রান করতে পারবেন না। তাহলে আমি এখানে আমি দেখেন ২ টা অলরেডি চলছে। আচ্ছা, চলতে থাক। এই যে ক্লিক করে এই যে এখানে ইনকুই লেখা থাকবে। এর মানে ভিডিওটা এখন ঠিক আছে? রাস্তার মধ্যে আছে। তৈরি হওয়ার ভিতরে আছে। তো এখানে এই ২ টা তৈরি হয়েছে। উপরে কিন্তু আমার আচ্ছা, এটা আমি ডিলিট করে দিই। এটা তো আমার ব্যবহার হয়ে গেছে। ভাই ডাউনলোড করে উপরে দেখেন কিন্তু আমার ভিডিওটা। হ্যাঁ, উপরে আমার ২ টা ভিডিও হয়েছে। হ্যাঁ? এই পরের ভিডিওটা দেখেন। এই দেখেন।
ওই দেখেন গাড়ি চলে যাচ্ছে কোন জায়গায়। স্পিড বোর্ড। যাই হোক, এই একটা ভিডিও, এটা তো পানির ভিতরে, ভিডিওটা আসলে রিয়েলিটি হয়নি, মানে রিয়েলিটি কোনো ভিডিও হয়নি, বুঝতে পারছেন, পানির ভিতর থেকে উঠে আসছে। তো সব রকম ভিডিও নেওয়া না, এরকম ভিডিও নেওয়া যাবে না, এরকম ভিডিও নেওয়া যাবে না। এই ভিডিওটা তো পানির ভিতর থেকে উঠে আসছে। এইটা 10 সেকেন্ডের ভিডিও। এখন আপনি এই ভিডিওটা, এখানে অনেক কাজ আছে, আমি আস্তে আস্তে এগুলো এগুলো শেখাবো, এগুলো আস্তে আস্তে যাবে, যে ভয়েস চেঞ্জ করা যায়, এইগুলো আমাদের অত কাজ নেই, কিন্তু কিছু কাজ শেখাবো, এডিট করা যায়। তো আমরা এইটা করলাম, করার পর আমি এই ভিডিও, আমার তো 2টা হইলো, ঠিক আছে, এই 2টা ভিডিও হইলো আমার এখানে অলরেডি। কয়টা চলছে বলেন দিন, কয়টা চলছে ভিডিও তৈরি হচ্ছে? 7টা। দুইটা আরো already 2টা solved চলবে। হচ্ছে। আরো 2টা আচ্ছা, 2টা চলছে। হয়ে গেছে। আচ্ছা, 2টা তো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এই ভিডিওটা 4K করতে হবে। 4K না করলে কিন্তু অ্যাডোবি নেবে না, ঠিক আছে। তো আমাদের এই যে এখানে 4K অপশন আছে, আপনি একটা ক্লিক করবেন, তাহলে এটা 4K শুরু হবে। এই যে ক্লিক করলাম, ক্লিক করলে এই দেখেন এখানে 3 নম্বর, 3টে হয়ে গেল, এখন দেখেন 3টে হয়ে গেছে কিন্তু, অর্থাৎ এই 5 নম্বরটা 4K চালু হইলো, ঠিক আছে। এখন এইটা তো 4K আমি অলরেডি রান করে দিয়েছি, আমি এটা কেটে দেবো, কেটে দিলাম, ওটা 4K তে অলরেডি চালিয়ে দিয়েছি, আর হবে না। তাহলে আপনি একসাথে কয়টা হচ্ছে এখন বলেন? 3টে হচ্ছে না? তিনটে। মানে আপনি রিয়েল ভিডিও 2টা করতে পারবেন, আর ওর সাথে একটা ভিডিও আপনি 4K করতে পারবেন, মানে 3টা, এইভাবে 3টে করা যাবে। কিন্তু রিয়েল ভিডিও 3টে করা যাবে না, মানে এখান থেকে ভিডিও তৈরি করে 3টে করা যাবে না। কিন্তু একটা ভাই ভিডিও তৈরি হয়ে ভিডিও গেছে। জেনারেটরের সময় 4K সিলেক্ট করা যাবে না? স্যার এটা রেকর্ড Okay? হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, রেকর্ড হচ্ছে। আবার বলছেন সেটা হচ্ছে ভিডিও জেনারেটের সময় কি করব? মানে 4K ডাইরেক্ট এটা 4K সিলেক্ট করা করা যায় যাবে না, কিনা? না জেনারেট না, করার 4K পরে আবার 4K 4K আপনি ফোন দিলে হবে না, 4K হচ্ছে ও তৈরি করবে, 4K মানে আপ স্কেল করা। তো ও আছে 4K করে দিচ্ছে, মানে এই সফটওয়্যারই আপনাকে 4K করে দিচ্ছে, কিন্তু অন্যান্য টুলস গুলো আছে সেখানে কিন্তু 4K অপশনটা নাই, ঠিক আছে। যার ফলে আপনি সেই টুলস গুলো আমরা ব্যবহার করতে পারছেন। এই সফটওয়্যারটা এই ভাই আমি জিনিসটাও করে সেটা দিচ্ছে। বলছি না, হুম। মানে ভিডিও মানে জেনারেট হওয়ার আগে 4K টা সিলেক্ট হবে কিনা সেটা বলছি। না, জেনারেট হওয়ার আগে 4K সিলেক্ট করা যায় না, এরকম কোনো জায়গা নেই। ও, 4K টাকে আচ্ছা পরেই ঠিক আছে। করতে হবে। 4K টা 4K ভিডিও জেনারেটর পরে, তারপরে এখানে 4K লেখা আসবে, এই লেখায় ক্লিক করতে হবে। আচ্ছা, এইটা 4K হয়ে গেছে, এই যে এটা লাস্টেরটা আমার 4K অলরেডি হয়ে গেছে। 4K করতে কিন্তু টাইম লাগে না, স্যার এই 1 মিনিট 4K, লাগে। স্যার 4K এর বিষয়ে আমার একটু মানে স্পষ্ট ধারণা এখনো আমার হয়নি, মানে আচ্ছা, প্রত্যেকটা ভিডিওরই কি 4K করা লাগবে? এইটাই হ্যাঁ হ্যাঁ, একটু জানতে চাচ্ছি। প্রত্যেকটা ভিডিওরই 4K লাগবে। তাহলে আমার এখানে যে আপনি এখন এই মুহূর্তে 4K করলেন, যখন তৃতীয় বা চতুর্থ নম্বর ভিডিওটা রানিং, হ্যাঁ, সেক্ষেত্রে 4K কোনটার হলো? 1 নম্বর হলো না 2 নম্বরে হলো নাকি তৃতীয় চতুর্থ হলো? এইটা কি করে বুঝবো? এই জন্য এগুলো ডিলিট করে দেবে, আমি যে বললাম না, যেগুলো হয়ে যাবে সেগুলো স্যার ডিলিট করে দেবে, এই বোঝার জায়গাটা উপায় পুরো। আছে স্যার, আপনার আচ্ছা, আমি ভিডিওতে বুঝাচ্ছি, যখন 4K বোঝা উপায় আছে স্যার, স্যার দেখাচ্ছে তো, এই যে দেখেন উপরে আচ্ছা, আমি 4K দেখাচ্ছি, আছে। আমি দেখাচ্ছি, আয়ুষ স্যার, আমি সেটাও দেখাচ্ছি। এই দেখেন প্রথম ভিডিওটা এখন আমি 4K করিনি, এই দেখেন এটা 4K লেখা আসছে, দেখেছেন? এবং মাউসটা এখানে দেখেন 4K জি লেখা স্যার। আসছে না? 4K লেখা আসছে। জি এর মানে এটা জি এখনো স্যার। 4K হয়নি, আমার এখানে ক্লিক করার পরে 4K শুরু হবে। এখানে 4K লেখা আসছে মানে এখনো 4K হয়নি, ও 4K করতে বলছে, ঠিক আছে। আর আমি এই লাস্টে একটা ভিডিও করলাম, এটা 4K হয়ে গেছে, এটা দেখেন, এটা কিন্তু এখানে কোনো 4K নেই, দেখেছেন? এই ভিডিওটা এখানে 4K না নেই, এখানে আছে 1x না লেখা আছে, দেখেন এই যে। তো এর মানে হচ্ছে এটা 4K করে ফেলেছি, হয়ে গেছে। 4K করলে আপনার ভিডিওর কোনো পরিবর্তন নেই, জাস্ট রেজুলেশনটা একটু চেঞ্জ হবে, ভিডিওটা ক্লিয়ার হবে, হাই কোয়ালিটি হবে। জি স্যার। কারণ ভিডিওটা স্বাভাবিকভাবেই 1K সর্বোচ্চ থাকতে পারে, 1K প্লাস। কারণ আমি এই যে এখানে ভিডিওটা কত রাখছিলাম মনে আছে, এই যে ইমেজটা কত রাখছিলাম, এই যে 1080 পিক্সেল, আর এটা এখন হয়ে গেল 4K, মানে কি 1 গুণ থেকে 4 গুণ হলো, তাই তো? তো এইভাবে হয়ে গেছে এটা, ঠিক আছে, এটা হয়ে গেছে আমার 4K হয়ে গেছে। আমি এটা ডাউনলোড করবো, এই যে ডাউনলোডে পাবেন। 4K হওয়ার আগে ডাউনলোড করবেন না, এই জিনিসটা কিন্তু বারবার বলছি, 4K হওয়ার সময় আপনি এখানে দেখে নেবেন যে 4K লেখা আসছে কিনা। দেখেন 4K লেখা নেই, এর মানে এটা 4K হয়ে গেছে এই ভিডিওটা, ঠিক আছে। তো আপনি এটা এবার ডাউনলোড করেন, ডাউনলোডে ক্লিক করলাম, এটা এই যে এখানে ডাউনলোড শুরু হবে, এই দেখেন ডাউনলোডটা শুরু হয়েছে, ঠিক আছে, এই যে ডাউনলোড হচ্ছে। তো আপনি এবার এটাকে ক্রস দিয়ে কেটে দিন, এটা হয়ে গেছে আপনার, মানে কেটে দেওয়া মানে হাইড করা, ডিলিট করা না কিন্তু। আচ্ছা, এরপরে আবার প্রথমে এই যে আমার এইটাও কিন্তু 4K করতে হবে, এই যে আমি এটা ক্লিক করে দিলাম,
আর দুইটার সাথে 3টা মোড হবে, আপনি 2টা জেনারেট হবে আর একটা অতিরিক্ত আপনি ই করতে পারবেন, 4K করতে পারবেন। এটা 4K আবার শুরু হয়েছে, এটা 4K অলরেডি চালিয়ে দিয়েছি, তো আমি এটাকে ডিলিট করে দিলাম, মানে হাইড করে দিলাম। এখন দেখেন 3টে আছে, 2টা ছবি জেনারেট হচ্ছে আর একটা হচ্ছে 4K মানে হচ্ছে, এই দুইটাকেও আমার 4K করতে হবে। এখন আপাতত প্রথমবার ছবিটা মানে ভিডিওটা তৈরি হচ্ছে, প্রথমে ভিডিওটা তৈরি হচ্ছে, তারপরে 4K হবে। আচ্ছা বলেন, প্রশ্ন থাকলে বলেন। স্যার বলেন। কোনো একটা ভিডিও আমি কেটে দিলাম বা হাইড করলাম, পরে কি ওইটা আবার খুঁজে পাওয়া যাবে? আপাতত পাওয়া যাবে না। ও, দিলে কেন আপনি ডাউনলোড করে হাইড করবেন? আপনি কি এমনি এমনি হাইড করবেন কেন? জি। হাইড থেকে কিভাবে বেরোবে এটা আমার এখন দেখা হয়নি অতটা। আপাতত আমি এটা বিষয়ে জানি না। হাইডটা কি? এটা হাইড কোন একটা জায়গায় হয়তো আছে, বেশি ঘাটাঘাটি করলে লাস্টে কোন ফাংশন কি করে ফেলবেন, ক্রেডিট গুলো কেটে যাবে। ওই জন্য ও কাজ করা যাবে না। ডাউনলোড করবেন, হাইড করবেন। এটা তো সময় হাইড হবে কেন? ওকে, তাই দেখেন আমার এই 3টা চলতে থাকে, এই যে লাস্টেরটা 4K, এইটা আছে 4K আছে, 4K টা দেখেন তাড়াতাড়ি হচ্ছে, এই দুইটা কিন্তু দেরি হচ্ছে। ঠিক আছে, এরকম দেরি হয়। এটা হতে থাক। আর একটু জিনিস বলি, এই যে প্রথম আমাদের কাজ আছে এই জায়গাটায়, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি এই জায়গাটায় অনেক কিছু অপশন পাবেন। এই জায়গাটা দেখেন, আমি এই যে আমি ভিডিও তৈরি করছি, এই যে দেখছেন, ভালো করে দেখেন, এই যে আমি এই জায়গাটার নাম লিখে রাখি, এই আমার চ্যাট, এই যে এইটা চ্যাট জিপিটির মতো আমার চ্যাটে আমি যেখানে ক্লিক করে রিনেম দিলাম, দিয়ে এই জায়গাটা আমি আমার নাম লিখলাম। হ্যাঁ, নাম লিখলাম, ধরেন আমি এখানে আমার নাম লিখলাম, লিখে আমি রিনেমে ক্লিক করলাম, এই যেখানে আমার নাম হয়ে গেল। এর মানে কি, এইটা আমার, আপনি যখন ঢুকবেন এরকম সবার নাম এই জায়গায় থাকবে, এই জায়গাটা। তো আপনি আরেকজনের ঢুকে আবার ঢুকেন না, ডাউনলোড করতে দেন না কেন, তাহলে কিন্তু আমাদের সব জীবনে সব শেষ হয়ে যাবে। এই জন্য আপনি কি করবেন, আপনারটা ঢুকবেন, আপনি আপনারটা ঢুকবেন। আপনি আমার ভিডিও যদি ডাউনলোড করেন, ক্ষতি হবে কার জানেন? আপনার ক্ষতি হবে, কারণ আমার অলরেডি সেটা দেওয়া হয়ে গেছে। কপিরাইট খাবেন আপনি, আমি খাবো না। আমি আরেকজনের অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করে আমি যখন দেবো, সে কি অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট নষ্ট হবে নাকি? কপিরাইট খাবেন তো আপনি। ঠিক আছে, এই জন্য অন্যের ভিডিও নেওয়া যাবে না এখান থেকে, কারণ সে তো ব্যবহার করছে, আর আমরা তো সবাই ব্যবহার করার জন্য এটা কিনা হয়েছে। সুতরাং এই জায়গায় আরো চ্যাট নিয়ে যাবে, এই যে এখানে ক্লিক আছে নিউ সেশন, এখানে ক্লিক করেন, ক্লিক করলে এখানে আরেকটা চ্যাট নিয়ে যাবে। নিউ সেশন নিয়ে আপনি এখান থেকে আবার ছবি জেনারেট করেন, আবার জেনারেট করবেন, তখন এই জায়গাটায় আরেকটা চ্যাট তৈরি হবে, ছবি না জেনারেট করা পর্যন্ত আসবে না। তাহলে এইভাবে চ্যাট গুলো থাকবে। তো আপনার চ্যাট যদি মনে করেন আপনি ডিলিট করবেন, ডিলিট করতে পারেন। আমার সাজেশন থাকবে আপনি ডিলিট করে দিন, আপনার কাজ শেষ, ডিলিট করে দিন। বুঝতে পারছেন? আপনার কাজ শেষ, আপনার চ্যাটই ডিলিট করে দিন, আর ওখানে রাখেন না। কারণ যদি রাখেন আপনি, তাহলে কি হবে, আরেকজনের আপনার চ্যাটে ঢুকতে পারে। এই জন্য নিরাপত্তা সবচেয়ে ভালো, কারণ আপনি ডিলিট করলে কোনো সমস্যা নেই, আপনি তো পেইড ভার্সন ব্যবহার করছেন। আপনার ভিডিও আর আপনি কি আবার ঢুকে আবার সে আগের ভিডিও দেখবেন? বলেন, 15 দিন আগে যেটা করেছেন আপনার তো ডাউনলোড হয়ে গেছে, ঠিক না? তো আপনি সবচেয়ে ভালো হয় আপনি এখান থেকে ডিলিট সেশন করে দিন, তাহলে আপনার কাজ শেষ। আপনার কাজ শেষ, আপনি এখান থেকে ডিলিট করে দেন, ডিলিট। বুঝতে পেরেছেন? আর সর্বশেষ এটাকে চালাচ্ছেন সব এই জায়গাটায় থাকবে, এই জায়গাটায় কে ব্যবহার করছেন না করছেন। যদি নাম লিখে রাখেন তাহলে তো দেখা যাবে কে এখন চালাচ্ছে। এই জন্য কেউ ভুল করেও, যার যে টাইমটা দেওয়া হয়েছে টাইমের বাদে কেউ থাকেন না। আর এখন আমার এই ভিডিওটা আমি দেখাই। এখন ধরেন আপনি নতুন করে এখানে ঢুকলেন, ঢোকার পরে আপনি এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে আপনার নামটা এখানে দেখতে পারবেন, এটাই ক্লিক করবেন, করলে এই যে আমি এখন ঢুকে যাবো। আমার কাজ চলছে অলরেডি, দেখেন এই যে ভিডিও চলছে। হ্যাঁ, এই যে চলছে অলরেডি, এই তো ভিডিও অলরেডি টাইম কাউন্ট শুরু হয়ে গেছে। আচ্ছা, এই দেখেন এটা আমি আপ স্ক্রিন হয়ে গেছে, ঠিক আছে? এটা আমি এই যে ডাউনলোড করলাম, ভুলে গেল, এটা তো নেবো না, এটা ভিডিওটা ভালো না, ডিলিট করে দিচ্ছি, ডাউনলোড কেটে দিলাম। আরো 2টা চলছে, আর আমি করতে চাচ্ছি না। এখন আপনারা বলেন, আরো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাই নিশ কি কি নেওয়া যায়, মানে ডিমান্ডেবল নিশ গুলো কি? হতে থাক, ওইদিকে যাই। আমরা নিশটা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে আমরা অ্যাডোবিতে কি ধরনের ছবি এখানে আছে। নিশ এই মুহূর্তে কিন্তু আপনার কাছে নিশ আছে ক্রিস্টমাস, হ্যাপি নিউ ইয়ার, ক্রিস্টমাস আর হ্যাপি নিউ ইয়ার 2026।
এটা হচ্ছে এই মুহূর্তের এই মাসের জন্য সবচেয়ে ভালো নিশ, এর চেয়ে আর ভালো নিশ হতেই পারে না। ঠিক আছে, এখন এছাড়াও যদি আমরা আরো কিছু নিশ খুঁজতে চাই, আমরা আমাদের তো ধারণা লাগবে। তো আমি এখান থেকে অ্যাডোবিতে আসার পরে এইখানে আপনার যেখানে লগ ইন থাকবেন যে জিমেইলে, সেখান থেকে এসেন না, যেই জিমেইলে আপনি লগ ইন নেই সেই জিমেইল থেকে অ্যাডোবিতে ঢোকেন। ঠিক আছে, ঢোকার পরে আপনি এই যে এখান থেকে ভিডিওতে ক্লিক করেন, ভিডিওতে ক্লিক করার পরে এই যে সার্চ অপশন আছে, সার্চে ক্লিক করেন। ক্লিক করলে আপনি এখানে দেখেন কোটি কোটি ভিডিও চলে আসবে। এই যে অনেক ভিডিও আছে, এখানে অনেক ভিডিও আছে, আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন সেইটা এখান থেকেই পাবেন। ঠিক আছে, তো আমি এখানে এভাবে দেখছি, ধরেন আমি এভাবে দেখছি কোনটা ভালো লাগে, আমি এরকম একটা কিছু চাচ্ছি, ধরেন আমি কিছু একটা এভাবে চাচ্ছি, তো এই যে এইটা, এই যে কালো মতো, এটা আমি নিতে পারি। এই ধোয়া আছে একটা, এই যে এইটা, এটা নিতে পারি। ঠিক আছে, ধরেন আমার এই যে ধোয়া মতো যেটা হয়েছে এটা আমার ভালো লাগছে, এটা ক্লিক করলাম। দেখেন 10 সেকেন্ড ভিডিও, এই দেখেন এখানে লেখা আসছে 10 সেকেন্ড, এটা 12 সেকেন্ড ভিডিও, এটা 15 সেকেন্ড। 15 সেকেন্ড আমাদের নাই, এটা অন্য টুলসে হয়তো থাকতে পারে। এটা 8 সেকেন্ড, ঠিক আছে, এটা 5 সেকেন্ড, এরকম আছে। এই যে এটা 8 সেকেন্ড, এটা 28 সেকেন্ড, এটা 20 সেকেন্ড। আচ্ছা, এখানে 20 সেকেন্ড ভিডিও হতেই পারে, আপনার আমাদের মতো এরকম ভিডিও দুইটা দিলে কিন্তু 20 সেকেন্ড হয়ে যাবে। 10 সেকেন্ডের ভিডিও দুইটা আবার এডিটিং করতে হবে। ঠিক আছে, এডিটিং করে ওই 10 আর 10 একসাথে করে এটা 20 করা যায়, সমস্যা নেই। 10এই যথেষ্ট সাইজ আছে, এই যে 9 সেকেন্ড, এই যে 10 সেকেন্ড, এই দেখেন 10 সেকেন্ড, এই দেখেন 10 সেকেন্ড, এটা 15 সেকেন্ড, 10 সেকেন্ড, হ্যাঁ, এরকম 7 সেকেন্ড, এরকম 8 সেকেন্ড, সর্বনিম্ন ভাই 5 এইসব সেকেন্ড ভিডিও। এইসব ভিডিও ভিডিও থেকে আমরা ক্যাপশন গুলো কিভাবে নেব? মনে করেন এই ভিডিও আমি একটা ওইরকমই বানাবো, সেটা দেখাচ্ছে, ধরেন আমি এটা দেখান জি। এইটাই চাচ্ছি, ধরেন এইটা চাচ্ছি, এটা চাচ্ছি। ঠিক আছে, তো এই ভিডিওটার এই যে এখানে লেখাটা আছে, এই যে এখানে লেখা আছে হ্যাপি ড্যান্সিং ক্রিস্টমাস উইন্টার পেঙ্গুইন ওয়ারিং এ হ্যাট অ্যান্ড স্কার্ফ, এই যে দেয়া আছে, দেখেছেন। আমি এটাকে কপি করলাম, সে কি পরে আছে এখানে বলে দিয়েছে হ্যাট অ্যান্ড স্কার্ফ, এই যে হ্যাট মানে টুপি আর স্কার্ফ মানে এই যে গলায় যেটা দিয়েছে। তো আমি এটা নিলাম, নিয়ে এই প্রম্পটটাকে আমি চ্যাট জিপিটি কাছে যাবো, আমি সরাসরি এটা দিয়ে দেবো না রানো ইমেল, তাহলে কিন্তু কপিরাইট সমস্যা হয়ে যেতে পারে। তো আমি কি করব, আমি এইটা চ্যাট জিপিটির কাছে আসলাম, এটা দিয়ে দিলাম। আচ্ছা, স্ক্রিপ্টের কালার আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিপ্টটা রেড, তাহলে কি আর কপিরাইট হলো বলেন? স্ক্রিপ্টটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম, কই, হ্যাঁ এই যে স্ক্রিপ্টটা আমি রেড দিলাম, এখানে তো রেড নেই কিন্তু ইয়েলো আছে ধরেন, তো আমি রেড দিলাম চ্যাট জিপিটির কাছে, দিয়ে আমি এখানে যখন ক্লিক করলাম ও কিন্তু প্রম্পট তৈরি করলো, কারণ ওকে তো আমি আগেই কমান্ড দিয়ে রেখেছি। ঠিক আছে, 10 সেকেন্ড প্রম্পট তৈরি করা, আমি একটা জাস্ট নিচটা দিলাম, কোথা থেকে আনলাম, আমি অ্যাডোবি থেকে নিয়ে আসলাম, অ্যাডোবি থেকে কারোর কোনো একটা ভিডিও পছন্দ হয়েছে, এই ভিডিওটা ধরে আমি কালারটা একটু চেঞ্জ করে দিলাম, নিচটা দিয়ে দিলাম। আপনি যদি এর সাথে আরো কিছু অ্যাড করতে চান করতে পারেন। আপনি এখানে একজন আছে, এখানে আপনি 2 দিতে পারেন। ঠিক আছে, 2 আছে পেঙ্গুইন, এখানে লিখে দেন 2 পেঙ্গুইন, এখানে পেঙ্গুইন আছে 2 পেঙ্গুইন দেন, তাহলে দুইটা পেঙ্গুইন পাশাপাশি দাঁড়িয়ে নাচানাচি শুরু করবে। ঠিক আছে, এগুলো কিন্তু ক্রিস্টমাস নিয়েই মূলত। এখন এইটা নিলাম, নিয়ে এরপরে আমি চ্যাট জিপিটির কাছে দিলাম, আমি এখানে 2টাই দিয়ে দিচ্ছি। আমি এখানে শুধু পেঙ্গুইন আছে না, আমি এখানে লিখে দিলাম 2, টু লিখে সেন্ড করলাম। আপনি নিজের মাথা থেকে আরো তৈরি হবে অটোমেটিক, শুরু করলে আপনি নিজের মাথা থেকে আরো বের হয়ে আসবে। আচ্ছা, এইটা 2 দিয়েছি, ও কিন্তু একটা প্রম্পট তৈরি করে দিয়েছে, আমি এই প্রম্পটটা নিলাম। আচ্ছা, এটা আমি এখানে দিয়ে রানওয়েতে এই যে প্রথম ইমেজে আসলাম, ইমেজ এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমি এটা জেনারেট করলাম, তাহলে ও 4টে ছবি আমাকে দেবে। জেনারেট শুরু হয়েছে, 4টে ছবি আমাকে তৈরি করছে, এই যে তৈরি হচ্ছে। তার আগে এই যে আগে দুইটা আমার কিন্তু হয়ে গেছে, দেখেন এটা কেমন হলো, এই যে এটা এমন হলো। আর আরেকটা ছবি হয়েছে, এই যে এইটা ছবি থেকে কিন্তু ভিডিও হয়ে গেল, আরেকটা ভিডিও, এই যে ড্রোন হলো। ওকে, এটা আমার ভালো লাগছে না, ঠিক আছে, আমি এটা ক্রস দিকে দিলাম। আর আগেরটা একটু ভালো লাগছে, এই জন্য এটাকে আমি রাখবো, এটা 4K করে দিলাম। 4K ক্লিক করলাম, এটা কিন্তু 4K চলে রানিং হয়ে গেল। মানে ফেলে রাখা যাবে না, এখানে চলছে একটা, আমি তো 3টে দিতে পারছি, আরেকটা ছবি থাকলেও কিন্তু, মানে ভিডিও থাকলেও আমি 4K করতে পারতাম, আমার আর নেই। এভাবে আমাদের মানে টাইমটা কিন্তু ব্যয় করতে হবে। আচ্ছা, এই ভিডিওটা 4K রানিং করে দিয়েছি, সুতরাং এটা আমি হাইড করে দিলাম, এই যে হাইড,
বুঝতে পারছেন? মানে 4K রান করে দিলে এই যে নিচে চলে আসলো সেটা। তারপরে হাইড করবেন। এদিকে এটা হতে থাক, এদিকে ChatGPT যেটা দিয়েছে ওইটা তৈরি হচ্ছে। তাহলে বুঝতে পারছেন কিভাবে করবেন জিনিসটা? স্যার এই রানার চ্যাট জিপিটি না দিয়ে আমরা যে চ্যাট জিপিটি কিনছি ওই চ্যাট জিপিটি থেকে নিয়ে নিলে হবে না প্রম্পট? আমি তো ওই ChatGPT থেকেই তো আনলাম। আমরা যেটা কিনি সেখানেই তো এই যে সেটা থেকে তো আনলাম। এই যে এখানে লেখা আছে ড্রোন ভিডিও ঢুকলে দেখতে পারবেন। এই যে আমি আনলাম সেখান থেকে। ওই জায়গাতে নিয়ে এসে আমি তারপরে এখানে দিয়েছি। এই যে এখানে ইমেজে ক্লিক করে আগে প্রথমে ইমেজ আনতে হবে, ঠিক আছে? ইমেজে ক্লিক করে এটা দিলাম। আচ্ছা, এখন এটা দেখেন এই যে প্রম্পট আমি দেখেন ChatGPT যেটা দিয়েছে সেটা থেকে দেখেন দুইটা মানুষ। আমি একটু আগে দিয়েছিলাম কয়টা, এখানে একটা ছিল। কিরকম ছিল দেখেন, ছিল কিরকম এরকম, আর এখন দিয়েছে কিরকম বলেন, মিল আছে? মিল নাই। আমি ধরেন এইটা আমার পছন্দ হয়েছে, এটা রেড হয়েছে দেখছেন, এই যে উপরে টুপিটা কিন্তু রেড, আমি ওকে রেড বলছিলাম দুইটাই, এই যে রেড আসছে। এবার আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে ভিডিও জেনারেট হবে, এই যে ভিডিও জেনারেট হচ্ছে। আচ্ছা, ভিডিও জেনারেট হচ্ছে হোক, এই যে ভিডিওটা এখন আসছে এখানে। আস্তে আস্তে আপনি প্রম্পটটা আপনার দরকার, আপনি তো প্রম্পট তো ChatGPT আমাকে দিছিলই। এই যে সেই প্রম্পটটা আপনি কোথায় পাবেন? এই যে এখানে মাউসটা এই জায়গায় রাখবেন, এই যে লেখা, এই লেখার কাছে মাউসটা রাখলে এই যে প্রম্পটটা দেখা যাচ্ছে, এখান থেকে কপি করে নেন। বুঝতে পারছেন? দিয়ে এই জায়গাটা দিয়ে দেন, তাহলে আর সমস্যা নেই। এরপরে এখান থেকে আমি 10 সেকেন্ড করে দিলাম, দিয়ে আমি এটা জেনারেটে ক্লিক করে দিলাম। তাহলে এটা জেনারেট শুরু হলো। আমার আগের ভাই ভিডিও আপলোড কি আজকে দেখাবেন? না না, আজকে আপলোড দেখাবো না। আচ্ছা, তাহলে আমরা কিছু আগে জেনারেট করে নিই অন্তত 10-20টা মতো। শেয়ার দিয়ে। আচ্ছা, এটা আমার দেখেন, এটা কিন্তু আমার হয়ে গেছে 4K। কি করে বুঝলাম? কি করে বুঝলাম? কারণ এই যে এখানে আর দেখেন 4K নেই, এই ভিডিওটার আগের ভিডিও তো ডিলিট করে দিয়েছি 4K রান করে। আর এই যে এটা 4K হয়ে গেছে, হওয়ার পরে এই যে এখানে কোনো 4K নেই, লেখা আছে কি 1x, এই জায়গায় লেখা দেখবেন 1x লেখা আছে। তো এটা আমি ডাউনলোড করবো, এই যে ক্লিক করে ডাউনলোড। যখন ডাউনলোড শুরু হয়ে যাবে, ঠিক আছে, ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড শুরু হয়ে গেল, আমি এটাকে ডিলিট করে দিলাম, এই হাইড করে দিলাম, ক্লিক হাইড। এইভাবে এই দেখেন এখান থেকে আমি এই 4টে ছবির ভিতরে আপনি যদি একের অধিক ব্যবহার করতে চান করতে পারবেন। তো আমি এখান থেকে আর নেবো না, আমি একবারই এটা অন করেছি, এটা অলরেডি চলছে, এটাও আমি হাইড করে দিলাম। এই যে আর একটা ছবি আছে, এই যে রান করছে ছবিটা, মানে ভিডিওটা চলছে। এক কথায় আপনারা যেটা মনে রাখবেন সেটা হচ্ছে ইমেজে গেলে আপনি এখানে ছবি দেবেন, দিয়ে আপনি জেনারেটে ক্লিক করবেন, দিয়ে ও ছবি জেনারেট হবে, 4টে ছবি দেবে, সেখান থেকে ভিডিও আইকনের উপর ক্লিক করে আপনার ভিডিওটা এখানে চলে আসবে, এবার আপনি জেনারেটে ক্লিক করবেন। ঠিক আছে? তারপরে বিস্তারিত ভিডিওটা আরেকবার দেখবেন, দেখলে আরো ক্লিয়ার হবে। আপনি প্রথম কাজ হচ্ছে আপনাকে বিশেষ করে আজকের কাজটা, সেটা হচ্ছে আপনাকে আজকে তো সবাই লগইন করতে পারছেন না, ঠিক না? হ্যাঁ, ব্যবহার করতে পারছেন না। টাইম অনুযায়ী সবার আসছে না। তো আপনারা আছে Adobe Stock এর ভিডিওগুলো একটু দেখবেন। কি ধরনের ভিডিও আছে? যে এই ভিডিওটা ভালো লাগবে, ধরেন এই ভিডিওটা ভালো লাগছে, এই ভিডিওটা ক্লিক করেন। ক্লিক করে আপনি সেই ভিডিওটার আগে ভেতর অংশটুকু দেখেন। ভিডিওতে কি বলছে? টাইটেলটা কি আছে? এই যে ভিডিওটা রান হচ্ছে, এই ভিডিওর টাইটেলটা এই যে এইটা। এই টাইটেলটা দিলেই কিন্তু ChatGPT কাছে দিলে কিন্তু ও সুন্দর করে একটা প্রম্পট তৈরি করে দেবে। ঠিক আছে? এর ভিতর যদি কোনো কালার থাকে, আপনি কালারটা চেঞ্জ করে দেন। কোন একটা জায়গায় লেখা আছে, কি কালার লেখা আছে, একটা কালার দিয়েছে গ্রিন কালার। আপনি গ্রিনটাকে সেটা ব্ল্যাক করে দেন, ইয়েলো করে দেন, যেটা পারেন। কালারটা একটু চেঞ্জ করে দেন। মানে এক কথায় সিমিলার ইস্যু আর থাকবে না এই কাজগুলো করলে। এটা করে দেবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে এটা করবেন। এই যে ইমেজ আসবেন, ইমেজে এসে প্রম্পটটা দেবেন, জেনারেট করবেন, 4টে প্রম্পট তৈরি হবে। প্রম্পটে যেটা ভালো লাগবে 4টের ভেতরে সেটা ভিডিও আইকন পাবেন ওই প্রম্পটের ছবির উপরেই। ওইটা ক্লিক করলে আপনার ছবিটা জেনারেট অপশন পাবেন। ভিডিওটা এখানে চলে আসবে, জেনারেট করবেন। বিস্তারিত ভিডিও থাকবে, আপনারা এটা দেখবেন।